আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস আনাতে প্রফেসর। আজকের বক্তব্যের বিষয় হলো আযানের দোয়ায় বাড়তি বিষয়সমূহ। আযানের দোয়ায় কয়েকটি বিষয় বাড়তিভাবে চালু হয়েছে, যা থেকে বিরত থাকা কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা আরোপ করল, সে জাহান্নামে তার ঠিকানা করে নিল। হাদিসটি হচ্ছে বুখারী মিশকাত ১৯৮ এলেম অধ্যায়। সাহাবী বারা বিন আজিব রাদিয়াল্লাহু রাতে শোয়ারকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়ায় আমানতু বি নাবিয়্যিকাল্লাযী আরসালতা এর স্থলে বি রাসূলিকা বলেছিলেন। তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে ওঠেন ও তার বুকে ধাক্কা দিয়ে বি নাবিয়্যিকা বলার তাগিদ করেন। হাদিসটি হচ্ছে বুখারী ২৪৭ ওযু অধ্যায়। অথচ সেখানে অর্থের কোনো তারতম্য ছিল না। প্রকাশ্য থাকে যে আযান একটি ইবাদত, এতে কোনরূপ কম বেশি করা জায়েজ নয়। তবু আযানের দোয়ায় বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ও বাক্য যোগ করা হয়েছে, যার কিছু নিম্ন রূপ। ১ নম্বরে হচ্ছে বাইহাকীতে প্রথম খণ্ডে ৪১০ পৃষ্ঠায় বর্ণিত আযানের দোয়ার শুরুতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি হাযিহিদ দাওয়াতি। ২ নম্বরে হচ্ছে একই হাদিসের শেষ বর্ণিত ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ৩ নম্বরে হচ্ছে ইমাম তাহাবীর শারহু মাআনিল আসারে যে বর্ণিত আতে সাইয়্যিদিনা মুহাম্মাদান। ৪ নম্বরে হচ্ছে ইবনু সুন্নির ফি আমাআলিল ইয়াউমি ওয়াল লাইলাতি ওয়াত-তারসাআত রাফিআহাতা। ৫ নম্বরে হচ্ছে শাফি আল মুহাররির আযানের দোয়ার শেষে বর্ণিত ইয়া আরহামার রাহিমিন। এই হাদিসটি হচ্ছে ইরওয়াল গালিল ২৪৩ প্রথম খণ্ড ২৬০-৬১। মোল্লা কারি হানাফি মিরকাত ২ নম্বর খণ্ড ১৬৩। আযানু ইকামাতে আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। এখানে ফিকহুস সুন্নাহ ১ নম্বর খণ্ড ৯২ নম্বর পৃষ্ঠায়। ৭ নম্বর হচ্ছে বর্তমানে রেডিও বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচালিত আযানের দোয়ায় আরজুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ বাক্যটি যোগ করা হয়েছে, যার কোনো শরীয়তের ভিত্তি জানা যায় না। এছাড়া ওয়াল ফাসিলাতার পরে ওয়াত-তারসাআত শাফিআতা এবং শেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যোগ করা হয়, যা পরিত্যাজ্য। ৮ নম্বরে হচ্ছে মাইকে আযানের দোয়া পাঠ করা অতঃপর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সবটি পরিত্যাজ্য হিসেবে হবে। এখানে দলিল সহকারে উপস্থাপন করেছি। আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয়: আযানের আগে ও পরে উচ্চস্বরে জিকির ও জুমার দিনে অন্যান্য সালাতে, বিশেষ করে ফজরের আযানের আগে ও পরে বিভিন্ন মসজিদে মাইকে বলা হয় বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে রাসূলুল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার পরে সরাসরি আল্লাহকে সালাম দিয়ে বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাব্বাল আলামিন। এটা বেদাত বটেই, বরং চরম মূর্খতা, কেননা আল্লাহ নিজেই সালাম, তাকে কি সালাম দিবে? তাছাড়া হাদিসে আল্লাহকে সালাম দিতে নিষেধ করা হয়েছে। সালাম দিতে যে নিষেধ করেছে, হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহি মিশকাত ৯০৯ সালাত অধ্যায়। খ আযানের পরে পুনরায় আসসালাতু রাহিমাকুমুল্লাহ বলে বারবার উচ্চস্বরে আহ্বান করা। ইরওয়া প্রথম খণ্ড ২৫৫ পৃষ্ঠায়। গ
হামদ, তাসবিহ, দরুদ, কোরআনের তেলাওয়াত, ওয়াজ, গজল ইত্যাদি শোনানো। অথচ কেবলমাত্র আজান ব্যতীত এই সময় বাকি সবকিছুই বর্জনীয়। এমনকি আজানের পরে পুনরায় আসসালাতু আসসালাত বলে ডাকা। হযরত আব্দুল্লাহ বিন ওমর প্রমুখ সাহাবীগণ বেদাত বলেছেন। এটা হচ্ছে বেদাত বলেছেন। হাদিস হচ্ছে তিরমিজি মিশকাত ৬৪৬। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ কাউকে সালাতের জন্য ডাকেন বা জাগিয়ে দেন, তাতে তিনি অবশ্যই নেকি পাবেন। হাদিস হচ্ছে বুখারী ৫৯৫। এই হচ্ছে আজকে মোটামুটি আজানের পরিত্যাজ্য বিষয়গুলো। আগে বিষয়গুলো বুঝুন, পরে আপনারা বিষয়গুলো চিন্তা ভাবনা করে পরে বিষয়গুলো নিয়ে